আমার রাস্তায় মরেছে যারা, আমার রাস্তায় জীবন দিয়েছে যারা, আমার মানে আল্লাহর রাস্তা, আল্লাহ রাস্তায় যারা মারা গেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মরে না, বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা যে জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, তারা যে জীবিত সে বিষয়ে তোমরা জানো না। তারা কারা? শহীদ। এখন একটা লোক, ধরুন আমি তৃণমূল করি, ইনি সিপিএম করে, 2 মিনিটের জন্য ধরে নিন, ভোটের সময় আমরা দুজনে এখন ভাই ভাই, কিন্তু ভোটের সময় ভাই থাকবো? আমি একটা বড় বোম মার করবো, কিনবো, ইনি একটা বড় বন্দুক আনবে, উনি আমার দিকে তেড়ে আসবে, আমি ওনার দিকে তেড়ে যাব। উনি আমাকে মারতে এসছে, মারতে পারিনি, তবে আমি বোমটা ছাদের উপর থেকে ছুড়ে দিয়েছি, পড়েছে ঘাড়ে, উড়ে চলে গেছে। তাহলে ইনি কোথায় যাবে? জান্নাতে, তাই তো? শহীদ হবে না? বলে না, শহীদ তো। কি গো, শহীদ দিনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, ইসলাম হেফাজতের জন্য, দিন হেফাজতের জন্য, জাতি হেফাজতের জন্য যদি কেউ জীবন দেয় সে হলো শহীদ। সুবহানাল্লাহ বলুন। দল করতে গিয়ে, বোম বাঁধতে গিয়ে মারা গেছে শহীদ, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাহলে ইসলামের জন্য, দিনের জন্য এই মৃত্যুকে কি মৃত্যু বলা হয়? শহীদের মৃত্যু। তাদের সম্পর্কে আল্লাহ বলছে যে ওদেরকে তোমরা মরা বলো না, ওরা মরা না, ওরা জীবিত। আমি আল্লাহ ওদেরকে জীবিত রাখি, সেই সম্পর্কে তোমাদের কোনো নলেজ নাই। এবার 4 নম্বর পারা সূরা আল ইমরানের 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা মারা গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। শুধু তারা জীবিত না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা রুজি পায়। সুবহানাল্লাহ বলেন। রুজি বোঝেন? রুজি বোঝেন? রুজি মানে এই বিরিয়ানি হচ্ছে বড় বড় হাঁড়িতে ওই রুজি, তাই তো? কি গো, আল্লাহর পক্ষ থেকে রুজি পাবে। কবরে তাদেরকে জান্নাতের স্পেশাল খাবার, স্পেশাল আরামের ব্যবস্থা করবে, তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যারা বসে আছি, ক্যান্সার, টাইফয়েড, ডায়রিয়া, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন টিউমার, হার্ট অ্যাটাক, তারপরে বিভিন্ন রকমের যে রোগগুলো আছে, এইভাবে মরা ভালো না আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় জীবন দিয়ে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া? কোনটা ভালো? কোনটা ভালো? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় মরবো, শহীদ হব, এরকম নিয়ত মনে মনে কার কার আছে? একটু হাত তুলুন তো দেখি, সত্যিকারে দেখি, হাত তুলুন। এই কটা বুড়ো লোকের হাত জঞ্জালে বলবে না? আচ্ছা ঠিক আছে, দেখি কেমন শহীদ হবে। আমি পরে নিয়ে যাচ্ছি জায়গায়, কিরকম শহীদ হয় আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের নিয়তগুলো কবুল করে, বলুন আমিন। তাহলে 5 শ্রেণীর ব্যক্তির কবরে আযাব নাই। প্রথম, জুমার দিনে মৃত্যু। 2 নম্বর হলো শহীদের মৃত্যু, আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করে, আমিন বলেন। 3 নম্বর, ওই শ্রেণীর ব্যক্তির কবরে কোনো আযাব নাই, প্রশ্ন নাই। ওই কারা? 3 নম্বর হলো যারা ইসলামী রাষ্ট্রের পাহারাদার। সেটা আমাদের ভাগ্যে হবে না, যেহেতু আমরা একটা অন্য রাষ্ট্রে বাস করি। এটা হচ্ছে সেকুলার রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এসে সুযোগ নাই। 4 নম্বর হলো যারা পেটের অসহ্য যন্ত্রণায় সহ্য না করতে পেরে মারা যায়, তাদের কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। সেটা হতে পারে, নাও হতে পারে, মেবি সম্ভবত হতে পারে, আবার নাও হতে পারে। তবে 5 নম্বর একটা সুযোগ আছে কবরের আযাব
থেকে আমাদের বেঁচে থাকার। ওই সুযোগটা কি? সুযোগটা হলো রাত্রেবেলা যখন আমরা ঘুমোতে যাই, শুতে যাই বিছানায়, আমরা অনেকে ফোনে বিভিন্ন আজে বাজে অনুষ্ঠান, বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে ঘুমাই, আছে না নেই? অনেকে ফোনের নেট গুলো শেষ করার জন্য, এখন তো আর নেটের শেষ নাই, চার্জ শেষ হয়ে গেল, ফোন শেষ হয়ে গেল, শুধু বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন আজে বাজে রিলস ভিডিও, নারীদের বিভিন্ন হট ভিডিও, 18+ ভিডিও, এই দেখতে দেখতে সকাল হয়ে গেল। এরকম প্রচুর মুসলমান আছে না নাই? কিন্তু রাত্রেবেলা একটা আমল আছে, যে আমলটা যদি আমরা আজ থেকে শুরু করতে পারি, নারী হোক, পুরুষ হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, ধনী হোক, গরিব হোক, খালি ইমানদার হলে হবে। এই আমলটা যদি আমরা শুরু করতে পারি, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা হবে কবরের আযাব থেকে সম্পূর্ণ বেঁচে যাওয়ার, কবরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না। সকলে একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সে আমলটা বলবো ইনশাআল্লাহ, আর আমলও করবো ইনশাআল্লাহ। সেই আমলটি হলো, আপনি বাড়িতে গিয়ে কালকের সকালে পবিত্র কোরআন খুলবেন। পবিত্র কোরআন খুলে 29 নম্বর পারা, আরেকবার বলছি, কত নম্বর পারা? 29, 29 নম্বর পারার মধ্যে প্রথম ফার্স্ট যে সূরা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? সূরা মুলক। এই সূরা মুলক আপনারা প্রতিদিন রাতে পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলকের মধ্যে 30টি বাক্য আছে। কটা বাক্য বললাম? 30টি। সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে 30টি বাক্য, 30টি আয়াত আছে। যে ব্যক্তি রাত্রে বেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাবে, মরণের পরে যখন কবরে যাবে, কবরের আযাবের ফেরেশতারা আসলে সূরা মুলক তখন ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, এই ব্যক্তির তোমরা শাস্তি মোটে দেবে না, তার সামনে কেউ আসবে না, কারণ রাত্রে বেলায় এই ব্যক্তি কোরআন না পড়ে কখনো ঘুমাতো না। কোরআন শুনতো, কোরআন পড়তো, পড়তে পড়তে যে ঘুমিয়ে গেছে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কবরের আযাব কখনো হবে না। টোনটা একটু বাড়িয়ে দিন তো হালকা। আচ্ছা, ব্যাটারি পাল্টা। মনে থাকবে কি বললাম ইনশাআল্লাহ? কবরের আযাব। কবরের আযাব থেকে বাঁচার একটা রাস্তা বলে দিলাম। এই আমলটা হবে, মনে থাকবে? খালি রাত্রে বেলা ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ। বলেন সূরা মুলক। এই সূরাটি কবরের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট। আর কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়বো না, কোরআন পড়বো না, রোজা করব না, সুদ খাবো, মিথ্যা বলবো, চিটিংবাজি করব, লটারির টিকিট কাটবো, মরণের পরে গরু জবাই করব, মিলাদ হবে, হুজুর এসে দোয়া করে দেবে, কবরে এসে ফেরেশতারা পাগল হয়ে ফিরে চলে যাবে, এটা ঠিক বললাম তো? কি গো? যার সারা জীবন নামাজ নাই, রমজান মাসে পেটের গ্যাসের দোহাই দিয়ে সারাদিন গরুর মতো খাচ্ছে, সন্ধ্যাবেলা আবার কোঁত করে ইফতার পার্টি করছে, এই মুসলমানের বাড়িতে 40-এর মিলাদ দিলে মাপ হবে? এটা বিশ্বাস হচ্ছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনাদের হলে হতে পারে। মনে রাখবেন, 4 শ্রেণীর মানুষ এমন আছে যে 4 শ্রেণীর ব্যক্তির জন্য ও যতই দোয়া করি, যত বড় মুফতি সাহেব, যত বড় হুজুর সাহেব এসে দোয়া করুক, 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়াই কাজ হবে না। কটা বললাম? 4টে কাজ পৃথিবীতে করলে তার দুনিয়ায় তার জন্য দোয়াতে কাজ হবে না, আর মরণের পরে তার জন্য যত বড়
বড় দোয়ার মজলিস করুক কাজ হবে না। এই কথাটা কিন্তু আমার না। 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। যারা বাংলা পড়তে পারেন ভাই আমার কথা শুনে রেগে যাবেন না, বাড়িতে গিয়ে কোরআনুল কারীমটা খুলুন। বাংলা কোরআন থাকলে সূরা মুদ্দাসিরের 42 থেকে 45 46 এই 4-5টি আয়াত পড়ে কাল সকালবেলা আমার এই বক্তব্যটা মিলিয়ে দেখবেন যে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ঠকিয়ে গেলাম নাকি সত্যটা বলে গেলাম। যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহর কোরআন থেকেই সত্যটা বলে গেছি, তাহলে মানবেন কি না মানবেন আপনার দায়িত্ব। আর যদি না মানতে পারেন, কোন হুড়ুম বক্তা, হুটকো কোম্পানির বক্তা এসে বলে দেবে বাবা তোমার নামাজ রোজা লাগবে না, খালি আমি তোমার জন্য দোয়া করে দেবো, এমনি জান্নাতে চলে যাবে, তাদের পিছনে ছুটতে পারেন। কিয়ামতের দিন ফেঁসে গেলে কিন্তু আমার আর দোষ হবে না। কি বলেছি মনে থাকবে? 4 শ্রেণীর ব্যক্তির জন্য যতই দোয়া করি, যতই কান্নাকাটি করি, দুনিয়াতেও লাভ নাই আর আখেরাতে লাভ নাই। কটা? আগে 5টা বলে দিয়েছি, 5 নাম্বার কবরের বলে দিয়েছি। এইবার 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়া কাজ হবে না। তারা কারা? এটা কোরআনুল কারীম থেকে শুনুন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ডাইরেক্ট আল্লাহর কথা বলছি, কোনো মানুষের বানানো কথা নয়। শুনছেন আপনারা? কোন মানুষের যদি কথা বলি ভুল হতে পারে, কোন বক্তার কথা বললি ভুল হতে পারবে, কোন বুজুর্গ লোকের কথা বললে অনেকে মানবে অনেকে মানবে না, কিন্তু আল্লাহর কথা বলবো আর মানবে না, সে মুসলমান থাকবে? জোরে বলুন। যদি কেউ মুসলমান বলে আল্লাহর এই কথাটা মানি না, কোরআনের ওই অংশটা মানি না, ও আর মুসলমান নাই, ও কাফের। ওর প্যান্টের চেন খুললে হয়তো মুসলমানি দিয়েছে দেখতে পাবেন, ওর মাথায় হয়তো টুপি পাবেন, মুখে হয়তো দাড়ি পাবেন, হয়তো সালাম দেবে, গরুর গোশ 1 কেজি খেতে পারে, ঈদের সময় নামাজ পড়তে পারে, কিন্তু কেউ যদি কোরআন শুনে বলে এ কথাটা মানি না, এটা আমি মানতে পারবো না, যেটা আমি মেনে নিতে পারছি না, বা এটা আমার পক্ষে অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না, ওর নাম কাফের। ওর নাম কি? কাফের। তাহলে আল্লাহ কি বলছেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, নামাজ পড়েছি, দান সদকা করেছি, রমজানে রোজা রেখেছি, বাপ মাকে খেদমত করেছি, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে গিয়ে দেখতে পাবো আমার চোখের একদল লোক জাহান্নামে ধোলাই খাচ্ছে। এছাড়া অন্য কোনো কাপটা নিয়ে তো হাত পুড়ে যাবে, আমার মুখটাও পুড়ে যাবে। এক ভয়ঙ্কর জিনিস। কি বুঝলেন? আমরা যখন জান্নাতে যাব, জান্নাত হলো উপরের স্থান, জাহান্নাম হলো নিচের স্থান। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে নিচে। জান্নাতীর ব্যক্তিরা খাবে হালাল খাবার, জাহান্নামীরা খাবে নাপাক খাবার। জান্নাতীরা সুঘ্রাণ পাবে, জাহান্নামীরা দুর্গন্ধ পাবে। জান্নাতীরা শান্তিতে থাকবে, জাহান্নামীরা কষ্টে থাকবে। জান্নাতীরা মরবেও না, আর জাহান্নামীরা
মরণ চাইবে, মরণ তাদের হবে না। জান্নাতি ব্যক্তিগুলি তাদের জীবন কখনো শেষ হবে না, তাদের চেহারার রূপ বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, আর জাহান্নামের মধ্যে আরামের কোনো ব্যবস্থা নাই। জান্নাতি ব্যক্তিগুলি যখন জান্নাতের উপরে বসে বসে নিচের দিকে তাকাবে, দেখবে এটা অমর চক তো, ওমর চকের একদল লোক একই পাড়ায় বসেছিল, পাশাপাশি বসেছিল, একসঙ্গে ব্যবসা করেছে, একসঙ্গে বেঁচেছিল, একসঙ্গে বাজারে চলেছে, কিন্তু জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ সেদিন ধোলাই খাচ্ছে। কি খাচ্ছে বলুন? ধোলাই বোঝেন? ধোলাই মানে বিরিয়ানি খাওয়াচ্ছে, তাই তো? হ্যাঁ, চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না, আরে এমন মার মারবে সেদিন আওয়াজ বাইরে যাবে না। ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারছে, মারার আগে বলছে এক কাজ কর, বললে এলসিডিটা ফুল ভলিউমে দিয়ে বিবিকে পিটে আদায় করে নে। এরকম বউ মারা লোক সমাজে আছে না নাই? জোরে বলুন। রমজান মাসে ছোলা চিনি দেয়নি, খেজুর দেয়নি, মুড়ি দেয়নি, বউকে বলছে কটা রোজা হয়ে গেল, খেজুর কই, ছোলা কই, মুড়ি কই, সামনে আর 2 সপ্তাহ পরে ঈদ, তোর বাপ মা এখনো পর্যন্ত জামা কাপড় কিনে দেয় নাই? মুসলমান বলছে, কি বলছে বুঝতে পারছেন না? আপনার শ্বশুর যে তার 20 বছর 18 বছরের পরিশ্রম করা, হৃদয় নিংড়ানো, লেখাপড়া শিখিয়ে একটা সুকন্যা, একজন পারফেক্ট ম্যাচিউরড একটা মহিলাকে আপনার জীবনের সাথী বানিয়ে দিয়েছে, সে যে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, আপনার শরীরের শান্তি দিচ্ছে, আপনার মনের তৃপ্তি দিচ্ছে, আপনার বাচ্চার সেবা শুশ্রূষা করছে, আপনার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে, আপনার সংসারটাকে হেফাজত করছে, এজন্য শ্বশুরকে ঈদের আগে জামা কাপড় জামাই শ্বশুর বাড়িতে দেওয়া উচিত ছিল। জামাই শ্বশুর বাড়িতে কিছু চিনি, কিছু ছোলা, কিছু ইফতারের খাবার পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। জামাই শ্বশুর বাড়ি দিয়ে আসার দরকার ছিল যে আব্বা আপনি যে মূল্যবান সম্পদটা আমাকে দিয়েছেন, না হলে আমি শেষ হয়ে গিয়েছিলাম, আমার বেঁচে থাকার অস্তিত্ব ছিল না, আমি জাহান্নামে চলে যেতাম, আমার সংসারের হালটা ফিরিয়ে দিয়েছে। তা না করে হারামখোর বুড়ো কুমিরের মতো হা করে বসে আছে, খাবে ঈদের সময়। কি বলছি বুঝতে পারছেন না? ই শ্বশুর লুঙ্গি দেবে, শ্বশুর পাঞ্জাবি দেবে, আর ওই পরে ঈদে যাবে, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। এটা মুসলমান বলে দাবি করে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা যখন জান্নাতে যাব, দেখব একদল লোক ধোলাই খাচ্ছে, এত মার খাচ্ছে, আযাব, সে আযাবের কোনো ব্রেক নাই। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কি বলবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীর অধিবাসীরা, জাহান্নামের বাসিন্দারা, তোমরা এত ধোলাই কেন খাচ্ছ বুঝতে পারছি না। তোমাদের বাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, স্ট্যাটাস ছিল, সারা মাস রোজা করে না, কিন্তু ঈদের সময় এমন মার্কেটিং করবে, চেহারার পোশাক দেখলে মনে হবে মুফতি সাহেবের ছানা। 1 মাস তারাবি পড়েনি, 1 মাস রোজা রাখেনি, আর ঈদের ময়দানের সামনের কাতারে বসে আছে যেন বিশাল বড় পীর সাহেবের মুরিদ। ফজরের নামাজ পড়েছো? ঈদের দিন ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি। যার ফজরের নামাজ নাই তার আবার ঈদের নামাজ কি রে ভাই? কি বলছি বুঝতে পারছেন না? দুদিকে চা, কোনটা খাবো? আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, এই চেয়ারটা একটু সরিয়ে দিলে খুব ভালো হয়, ওটা রেখে খেতে পারি। মাশাআল্লাহ। যার ফজরের নামাজ নাই তার ঈদের নামাজ হবে তো? কথা বলে না, কি বুঝলেন? তো ঈদ কাদের জন্য? 1 মাস তারাবি পড়েছে যে, 1 মাস রোজা রেখেছে যে, 1 মাস সাহারি করেছে যে, ইফতার করেছে যে, রাতের বেলা তাহাজ্জুদে কাঁদতে পেরেছে যে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, ওই সময় কেঁদে যে গুনাহ মাফ করে নিতে পেরেছে, তারাবির শেষে আল্লাহর কাছে হাত তুলে যে কাঁদতে পেরেছে,
সাহারির আগে 2 রাকাত নামাজ পড়ে নিজের গুনাহগুলো মাফ করে নিয়েছে, যে তার জন্য ঈদের নামাজ। বেনামাজির জন্য, ফাসিক ব্যক্তির জন্য, বদকার ব্যক্তির জন্য ঈদের কোনো আনন্দ নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তি তখন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু জাহান্নামী কেন এলি কিছু বুঝতে পাচ্ছি না। এবার জাহান্নামী ব্যক্তি বলবে, রে ভাই জলসা দিয়েছিলাম, বাড়িতে মিলাদ হতো, বিশাল বড় হাফেজ সাহেব ডেকে, মৌলবি ডেকে এনে বাড়িতে বিশাল খানা হয়েছিল, মরণের পরে 40 আর মিলাদ করেছিলাম, বিশাল বড় বড় লেকচার দিতাম, ভাষণবাজি করতাম, কিন্তু 4টে কারণে জাহান্নামে আসতে হলো। কটা বলুন? 4টে। তা বললে কি কি কারণ একটু বল। সেদিন জাহান্নামীরা কি কি কারণ বলবে, আগে থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দাদেরকে সাবধান করে রেখেছে। 1 নম্বর কথা সেদিন জাহান্নামীরা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম কথা বলবে, টাকা ছিল, পয়সা ছিল, জলসা ছিল, মিলাদ ছিল, সব সম্পদ আমাদের ছিল, জমি জায়গার অভাব ছিল না, খাওয়ার পরার কোনো অভাব ছিল না, স্ট্যাটাস মেইনটেইন করেছিলাম, কোনো সমস্যা হতো না, কিন্তু আজান হলে ঠিক মতো নামাজে আমরা ছিলাম না। 40 বছর জলসা দিচ্ছে, জলসার সেক্রেটারি জুমার নামাজ পড়ে না। কাজ হবে তো? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা ভেবে দেখবেন। আর বিরানি তো প্রায় সব হয়ে এসছে, আমি হাঁড়িগুলো দেখে এসেছি আসার সময়। যখন বিরানি বিতরণ হবে, আখেরি মোনাজাত হবে, সবাই কাঁদবে না? কাঁদবে না? যেন বুনো শিয়ালের মতো চিল্লাচ্ছে। আল্লাহ বলছে, এই ফেরেশতারা যা যা যা, কটা মালগুলো দেখ। এই যে কাঁদছে, ফজরের নামাজেদের খুঁজে পাওয়া যাবে তো? ঈশায় পাওয়া যাবে তো? যাদের নামাজে পাওয়া যাবে তাদের জান্নাতে পাওয়া যাবে, যাদের নামাজে পাওয়া যাবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাদের জান্নাতে পাবেন না। কি বললাম বুঝতে পারলেন না? যাদেরকে নামাজের কাতারে পাবেন, নামাজের মধ্যে পাবেন, তাদের জান্নাতে পাবেন, আর যাদের নামাজে পাবেন না, তাদের জান্নাতে পাওয়া পরিষ্কার হিসাব। নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। রমজান মাস চলছে, এই মাসে আমাদের একটা সুযোগ এসছে, অন্তত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া। সুযোগ আছে না নাই? দিনের বেলা দেখি সিগারেট টানছে আর এই লটারির টিকিট কাটছে মুসলমান, দাড়ি হাত পেকে গেছে, 55-60 হয়ে গেছে, এখনো মরার ভয় নাই। সিগারেট টানছে বিকাল 3টের সময়, আর বলছে লটারির টিকিট দে, এই ইফতার করবে। এর মরণের ভয় আছে? রমজান মাস এর কাছে রমজান আছে? হ্যাঁ না বলে না? তো এই হারামখোরের বাড়িতে যদি 50,000 টাকার গরু ফেলে আর 30,000 টাকার হুজুর এসে দোয়া করে, আল্লাহর জন্য একটা বড় জান্নাত দেবে তো? আগে আমার ধরবে, এই কার জন্য কেঁদেছিলিস? খালি টাকাটা মাল ঘুরে নিয়ে চলে গেছিস না? যার জন্য কেঁদেছিলিস নামাজ ছিল, তার মধ্যে চরিত্র ছিল। নবী বললেন, রমজান মাস যে পেল, রোজা করে গোনা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজান শরীফের পবিত্র মাস পেল, নিজের গোনাটা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজানের মাস পেল, নিজের গোনা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। হে আমার চকের মুসলমান, কেশপুরের মুসলমানেরা 12-13টা রোজা হয়ে গেছে, আর কয়েকটা দিন সামনে বাকি আছে। ইফতার সামনে নিয়ে কাঁদবো, সাহরিতে উঠে কাঁদবো, তারাবির নামাজের পরে কাঁদবো, ফজরের নামাজের পরে আল্লাহর কাছে কেঁদে বলবো, রব্বানা 11টি মাস মদ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, নামাজ কাজা করেছি, গান শুনেছি, অপরের সম্পত্তিতে ফাঁকি দিয়েছি, বেঈমানি বেইনসাফি করেছি, যেটা মুখে এসেছে সেটা খেয়েছি, যেটা চোখে এসেছে
এসেছে সেটা দেখেছি, কানে যেটা এসেছে সেটা শুনেছি। রব্বানা, এই রমজান মাসে সুযোগ একটা দিয়েছো, গুনাহগুলি মাফ করে নেব। এই রমজান মাসে যে গুনাহ মাফ করে নিতে পারলো না, আমার নবী বললে সে ধ্বংস হোক। নবী মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ। কোন আলেম, কোন বক্তা, কোন হুজুর মিথ্যা বললে বলতে পারে কি পারে না? ভালো পারে। কিন্তু আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিথ্যা বলেন না, তিনি সত্যবাদী। এটা সেই যুগের কাফেররা প্রমাণ করে। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? আরবের মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে চলে গেলে 40 বছরের আগে যখন তিনি নবুয়ত পাননি, আরবের মানুষ কেউ মুহাম্মদ বলে ডাকতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন জানেন? ওই দেখো আস-সাদিক যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে। ওই দেখো আল আমিন যাচ্ছে, বিশ্বাসী ব্যক্তি যাচ্ছে। সত্যবাদী আর বিশ্বাসী এই নাম দুটি মক্কার কাফের কুরাইশ সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। আজ আমরা রাস্তা থেকে চলে গেলে আমাদের সত্যবাদী বলে না পাকা চিটিংবাজ যাচ্ছে বলে। নবীর কাছে সম্পদ রাখলে, জমি রাখলে, টাকা রাখলে, স্বর্ণ রাখলে ও 10 বছর 20 বছর পরে চাইলে যখন চাইতো তখন ফেরত দিত। আর এখন মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসা 2 তলা হয় নাই, সেক্রেটারি ঘরটা 3 তলা হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ছাদ থেকে জল পড়ছে, ইমামের 6000 টাকা মাইনে দেয় না, মসজিদের ক্যাশিয়ার দেখি 2 তলায় 6টা রুমে, সব রুমে এসি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ধুনবে কবরে গেলে। মসজিদের উন্নতি হয় নাই, সেক্রেটারি উন্নতি হয়ে গেছে। কি বুঝলেন? আর আল্লাহর নবী কাফেররা তাকে বলতো দেখো সত্যবাদী, দেখো বিশ্বাসী। ওই মুসলমান আমাদের হতে হবে ভাই। পরের সম্পত্তি ক্ষতি করে, পরের জমি দখল করে, পরের টাকা মেরে দিয়ে, জনগণের সম্পত্তি লুটে পুটে খেয়ে, বুড়ো বয়সে হজ করে, সাদা জামা পরে, দাড়ি লাল করে, আর চায়ের দোকানে টিপিল হাজি বললে টিপিল লাঠি দিয়ে ফেরেশতারা পিটবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য এই রমজান মাস হচ্ছে গুনাহ মাপের মাস। কিসের মাস? গুনাহ মাপ করে নেওয়ার মাস। জাহান্নামীরা প্রথম যে কথাটা বলবে যে কেন জাহান্নামে এলি, তারা বলবে কি নামাজ পড়তাম না। কি বলবে? জোরে বলেন। আজ আপনারা যারা এসেছেন নারী পুরুষ, আজ থেকে তওবা করুন। মৃত্যু পর্যন্ত যতদিন আমার কাছে মালাকুল মউত না আসবে, জোহরে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এই 17 রাকাত ফরজ নামাজ জীবনে কখনো ছাড়বো না। সকলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মায়েদেরকে আল্লাহ মাসে মাসে কিছু সাবসিডি দিয়েছেন, কনসেশন রয়েছে, ছাড় রয়েছে, কিন্তু বেটা ছেলের জন্য বেহুশ হয়ে যাওয়া ছাড়া আর পাগল হয়ে যাওয়া ছাড়া একটা বেটা ছেলের কোনো অবস্থায় নামাজ মাপ নাই। তাহলে জাহান্নামে যাওয়ার সবচাইতে যে বড় কারণ সেটা কি ছিল? নামাজ ছিল না। কি ছিল না? নামাজ ছিল না। নামাজ সকলে আদায় করব ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামীরা 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। মিসকিন কারা জানেন? জানেন না? সকালবেলা হাতে ব্যাগ, মাথায় টুপি নিয়ে বাড়ির সামনে এসে আসসালামু আলাইকুম ভাই, 10টা টাকা দাও খাবো। এটার নাম কি? না 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 না, এটা মিসকিন না। এটার নাম কি? ফকির, ধান্দাবাজ। এখন আর ফকির পাবেন না। অরিজিনাল যে ফকির সে বাড়িতে শুয়ে আছে, তার দেখার লোক নাই। আর যারা আমাদের প্রফেশনাল ফকির, এই মালগুলো 2-3টে অ্যাকাউন্ট চলছে ব্যাংকে। কলকাতায় পাক সার্কেসে ফকিররা সব ফোন পে ইউজ করে। ওদের আর মানে ক্যাশ টাকা নেবে না, বলবে আমার স্ক্যানে মেরে দাও।
কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে ধান্দাবাজ ফকির। ও ব্যাগে 20 কেজি 30 কেজি চাল, ওর পকেটে 250-300 টাকা হয়ে গেছে, তবু বলছে আর একটা বাড়ি যাই যদি কিছু মাল তুলে আনতে পারি। এরা হচ্ছে ধান্দাবাজ, এদের দেবেন না। দেখবেন এই রমজান মাসে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে আর পাড়ায় পাড়ায় মাইক নিয়ে ঘুরে, বাবারা মাদ্রাসায় দান করো, ওগো মা একটা কোরআন শরীফ দাও, তোমার আব্বা কবরে সওয়াব পাবে। একটা মেয়ে ছেলে বললো, বাবা একটা নতুন কোরআন কিনেছি, সবে 2 দিন হচ্ছে, এটা নিয়ে যাও। বলে না না কোরআন লাগবে না, আমার 500 টাকা লাগবে। ধান্দাবাজ, বুঝতে পারছেন না? এই টাকাটাও খাবে, এটা ওর ব্যবসা, এটা ওর ব্যবসা, এটা খাবে। সেজন্য আপনারা কেশপুরের সজাগ মুসলমান, দান করতে হলে নিকট কোন মাদ্রাসা এতিমখানায় গিয়ে দিয়ে আসবেন, বিশ্বাসযোগ্য বিশ্বস্ত জায়গায় দিয়ে আসবেন। যারা দাড়ি টুপি পরে বেশিরভাগ চিটিংবাজ ফট কেস আছে, এদেরকে দেবেন না। দেখে শুনে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, যদি মনে হয় লোকটা পারফেক্ট, তবেই দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? অধিকাংশ ধান্দাবাজ, অধিকাংশই ধান্দাবাজ, চাঁদা তুলে খাচ্ছে মাদ্রাসার নাম করে। মাদ্রাসা মসজিদ কিচ্ছু নাই, কিচ্ছু মাদ্রাসা মসজিদ চালায় না। আর যারা প্রকৃত মাদ্রাসা মসজিদ গুলো চালাচ্ছে, তারা 1 পয়সায় দান পাচ্ছে না। সেজন্য জাহান্নামে যারা যাবে, তারা 2 নম্বর কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। মিসকিন কারা? একটা হলো ফকির, একটা হলো এতিম, আর একটা হলো মিসকিন। ফকির কারা? যারা পঙ্গু হয়ে গেছে, যারা লোকের উপরে নির্ভরশীল, উপার্জন করার মতো কোনো ক্ষমতা নাই, মানুষ তাকে না দিলে সে খাবে না, মানুষ তাকে সাহায্য না করলে তার বেঁচে থাকার মতো কোনো উপায় নাই, অন্য লোকের উপর নির্ভরশীল ব্যক্তি, তার নাম হলো ফকির। তার নাম কি জোরে বলেন? ফকির। 2 নম্বর বলেছি ইতিম। ইতিম কারা? নাবালক সন্তান, ছেলে নাবালক, মেয়ে নাবালক, বাপ যদি মারা যায় আর নাবালকের সম্পত্তি বলতে কিছু নাই, অন্য লোকের বাড়িতে থাকে, অন্য লোকের দেওয়া টাকায় সে তার পেট চলে, এই ব্যক্তিটার নাম হলো ইতিম। আর 3 নম্বর যার নাম বলেছি, তার নাম হলো মিসকিন। মিসকিনের সংজ্ঞাটা কি, ডেফিনেশন কি মিসকিনের? মিসকিন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি প্রচন্ড অভাবী, প্রচন্ড দরিদ্র, প্রচন্ড গরিব, প্রচন্ড ক্ষুধার্ত, ইনকাম করার মতো কোনো শরীরে ক্ষমতা তার নাই, অথচ লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে বলতে পারে না। সমাজের মানুষ খুঁজে খুঁজে ওই রকম ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেবে, টাকা দেবে, যাকাত দেবে, ফিতরা দেবে। এই ব্যক্তির নাম হলো মিসকিন। মিসকিন বুঝতে পেরেছেন? কথা বলে না? একটা মেয়ে, স্বামী স্ত্রী দুজনে ছিল, 2টো ছেলে। স্বামীটা মোটামুটি 400-500 টাকা ইনকাম করতে, এখন স্বামী মারা গেছে, 2 বছর হয়ে গেছে। এই মেয়েটা অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত সেলফ রেসপেক্ট, আত্মসম্মান মর্যাদা তার অনেক বেশি। সে ইচ্ছা করলে পাড়ায় যাকাত কালেকশন করতে পারে, ইচ্ছা করলে পাড়ায় টাকা চাইতে পারে, ইচ্ছা করলে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারে। কিন্তু মেয়েটি অত্যন্ত ভদ্র ঘরের মেয়ে, তার নিজের আত্মসম্মান বোধ আছে, সে লজ্জায় কারোর কাছে যায় না, বলতে পারে না। অথচ এই মহিলার প্রয়োজন, এই মহিলাটা কি জোরে বলেন? মিসকিন। এই মিসকিনের কথা কোরআনে অনেক জায়গায় আছে, যেমন আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল ফকির। তাই তো নাকি? তো আমিল মিসকিন। এখানে আল্লাহ মিসকিনদেরকে খাদ্য খেতে
খাদ্য দিতে উৎসাহিত করেছে। ঠিক আপনি যখন যাকাত দেবেন, যাকাত এই বিষয়টা বলছি 2-1 মিনিটের পরে, যাকাতের একটা অংশ কিন্তু এই মিসকিনরা পাবে। কারা পাবে? জোরে বলেন। মিসকিনরা পাবে। এখন জাহান্নামে যাওয়ার 4টে কারণের প্রথম কারণ বলেছি নামাজ না পড়া, 2 নম্বর কারণ বলেছি মিসকিনদেরকে খাদ্য না খেতে দেওয়া। আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে যদি এমন অসহায় ব্যক্তি থাকে যে ভিক্ষা করে না, লজ্জায় বলে না, তার টাকার দরকার, খাবারের দরকার, তিনি ক্ষুধার্ত, তার বাচ্চাগুলো অসুস্থ, তার বিবি পঙ্গু হয়ে গেছে, তিনি নিজেই বিছানায় পড়ে গেছে, টাকার দরকার, সম্পদের দরকার, আপনি ফিতরা, আপনি যাকাত, রমজানের কিছু ইফতার, কিছু খাবার, কিছু চাল, কিছু বাজার, কিছু সামগ্রী তার বাড়িতে পৌঁছে যদি না দেন, আপনি কিয়ামতের দিন কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে, ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমরা দিন রাত সমালোচনা করতাম, গীবত গিল্লা করে বেড়াতাম, সারা দিন রোজা রেখে আসরের নামাজটা পড়ে একটা বড় নিমের দাঁতন, দাঁতন পর্যন্ত মেসওয়াক, নিমের মেসওয়াকটা নিয়ে মুখের মধ্যে দিয়েছে, মুখের মধ্যে মেসওয়াকটা দিয়ে মসজিদের দিকে হেঁটে যাচ্ছে। রাস্তায় 3-4টে মুসলমান এক জায়গায় জড়ো হয়ে এবার গীবত শুরু করেছে। অমুকের মেয়ে খারাপ, ওর বউটা খারাপ, ওর ছোট ছেলেটা এই করেছে, সেই বাবলুর বউ ওই করেছে, সাইফুলের বৌমা ওই করেছে। রোজা রেখে গীবত করে যারা, ওদের রোজা কোনোভাবেই পূর্ণ রোজা হবে না। রোজা আমরা মনে করি না খেয়ে 10 ঘন্টা 12 ঘন্টা পানি পান করলাম না, এটার নাম রোজা না। রোজা রেখে একটা মিথ্যা বলতে পারবো না, এটা হলো জবানের রোজা। রোজা রেখে কোনো সুন্দরী নারী সামনে আসলে রোজা করছি ঠিক আছে, কিন্তু চোখের কি অসুবিধা একটু দেখে নেই, চোখের রোজাটা নষ্ট হয়ে গেল। রোজা রেখে একটু গান শোনা, রোজা রেখে ঝগড়া করা, রোজা রেখে লোকের গীবত করা, এই কাজে বাড়ির মহিলারা একদম A1 ফার্স্ট। ও 3-4টে মেয়ে এক জায়গায় হলে গীবত করবেই। 3 ঘন্টা 4 ঘন্টা শাশুড়ির নামে, অন্য মেয়েদের নামে, অন্য লোকের সংসারে ঝগড়া অশান্তি বাদিয়ে দিয়ে চলে যাওয়ার সময় বলছে, বউ আল্লাহর কসম তোর গায়ে হাত দিয়ে বলছি, কার সাথে বলিস, এটা চলে আসার সময় বলছে। কি বললেন? রোজা রেখে 2 ঘন্টা একদম সংসারে অন্য লোকের আগুন জ্বালিয়ে দিয়েছে, আল্লাহর কসম কার সাথে বলবো। কি বলছি বুঝতে পারছেন না? জাহান্নামে যাওয়ার যে কারণটা 3 নম্বর, যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, লোকের নিন্দা করে, বদনাম করে, আর লোকের সামনে পিছনে নিন্দা যারা করে, ও রোজা রাখলেও, নামাজ পড়লেও, দান করলেও, হজ করলেও, যাকাত দিলেও ওকে জাহান্নামে যেতে হবে। কাদের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল। বলো জোরে, তুমি বলো কামাল। হুতামা। কোরআন পড়বেন, কোরআন শিখবেন ইনশাআল্লাহ। বলেন আপনাদের গ্রামে মসজিদ আছে? হ্যাঁ বা না বলুন। আছে। মসজিদে ইমাম আছে না নাই? আছে। আপনি যদি মাগরিবের নামাজের পরে অথবা ইশার নামাজের পরে 30 মিনিট বা 1 ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসে যদি বলেন, হুজুর আপনি যেরকম কোরআন পড়ছেন আমাকে ওইভাবে কোরআনটা শিখিয়ে দিন, ইমাম সাহেব মুখে থাপ্পড় মেরে 4টা দাঁত ফেলে দেবে, তাই তো? ইমাম সাহেবের কাছে কেউ যদি বলে আমি কোরআন শিখবো, আমি নামাজ শিখে নেব, আমি দ্বীন ইসলাম শিখবো, মসজিদে 1 ঘন্টা করে ইমাম সাহেবের রুমেও বসে শিখবো, ইমাম সাহেব শেখাবে না? শেখাবে না? জোরে বলেন। আপনারা বক্তাকে 20,000 30,000 50,000 টাকা দিচ্ছেন, 20 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে জলসা দিয়েছেন, শুনবেন সওয়াব আছে। কিন্তু আমরা যদি এই কাজটা যদি মাগরিবের নামাজের পরে, ইশার নামাজ
নামাজের পরে যাদের কোনো কাজ নাই বাজারে বসে বসে গল্প করছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, টাকা উল্টো পাল্টা খরচ করছে। আরে ভাই নামাজের পরে ইমাম সাহেবের রুমে, পার্সোনাল রুমে বসে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যদি আপনি সপ্তাহে 3 দিন করে ইমাম সাহেবের কাছে বসেন আর কোরআন যদি শেখার চেষ্টা করেন, তাহলে আপনি শিখতে পারবেন না পারবেন না? আপনি মুসলমান দাবি করছেন অথচ কোরআন পড়তে পাচ্ছেন না। মুসলমান দাবি করছেন আমি কোরআনের একটা আয়াত বলে ছেড়ে দিচ্ছি, আপনি বুঝতে পাচ্ছেন না। আপনি মুসলমান বলে দাবি করছেন, কোরআন শরীফ হাতে তুলে নিচ্ছেন না। আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনার মসজিদে কোরআন শরীফ আছে, এই রমজান মাসে কোরআন শরীফ খুলে দেখার মতো ক্ষমতা হচ্ছে না। আমার লজ্জা হওয়া দরকার, আমার কষ্ট হওয়া দরকার, আমার আফসোস করা দরকার যে আমি অরিজিনাল কি সেই মুসলমান যে মুসলমান রমজান মাস আসলে কোরআন ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত থাকে না। ফজরের পর পড়ে, মাগরিবের পর পড়ে, ঈশার নামাজে কোরআন পড়ে, তারাবিতে কোরআন পড়ে, তাহাজ্জুদে কোরআন পড়ে, আসরের নামাজের পরে কোরআন পড়ে, জোহরের নামাজের পরে কোরআন পড়ে, কোরআন পড়ে আর চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার যে কোরআন আমি পড়েছি ওই কোরআন মতো জীবন যাপন করতে পারি তৌফিক দাও। এটা বলে যারা, এটা বলার চেষ্টা করে যারা, আল্লাহ তাদের গুনাহকে maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর বয়স হয়ে গেছে, ওর কাছে গিয়ে রাজনীতির কথা বললে আমি বিশাল বুঝি, ও নবান্নের চাইতে বেশি বড় রাজনীতি বোঝে। আর দোয়া কুনুত জিজ্ঞাসা করো, মাল দেখি বাঁদিকের জুতো ডান পায়, ডান পায়ের জুতো বাম পায়ে দিয়ে দেখি সুসুর করে ব্রিটেনতে বাড়ি চলে যাচ্ছে। ফেরেশতার বোকা পেয়েছো নাকি? রাজনীতি সব বুঝো, সংসারের সব বুঝো। 80 বছর বয়স, মসজিদে ইতিকাফে থাকা দরকার। পাড়ার ছেলেরা বলছে, ও চাচা 10টা দিন থাকো না ইতিকাফে। না আমার সংসার, তো সংসার আবার কি সংসার? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বউ মরে গেছে, ও মসজিদে ইতিকাফে থাকবে, গোনা maaf করে নেবে, ও সুযোগ নাই। এখন সংসার বুঝেছে। কি বলছি বুঝতে পারছেন না? ইতিকাফে লোক এমনি এমনি বসে না, লুঙ্গি টাকার লোভ দেখাতে হয়। কি গো, রমজানের শেষ 10 দিন যখন আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বছরের মধ্যে একটা রাত আছে যে রাতের একটা রাতের এত বেশি গুরুত্ব, এত বেশি লম্বা ইবাদত, এত বেশি মর্যাদা, কোন উম্মতে মুহাম্মাদি যদি একটা রাত যদি জাগতে পারে, একটা রাত যদি আল্লাহর কাছে কেঁদে নামাজ পড়তে পারে, গুনাহ maaf করে দিতে পারে, 1000 মাস অপেক্ষা একটা রাতের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ওটা কোন রাত? ছয় বরাতের রাত, হালুয়া রুটির রাত, তাই তো? হালুয়া রুটি খান নাই আপনার ছয় বরাতে? খেয়েছেন তো? হালুয়া রুটি খাবেন। নামাজ পড়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, দান সদকার দরকার নাই, হালুয়া রুটি খাবেন আর পারলে নিজের বাপের কবরে দুটো বোম মেরে আসবেন। যে লোক রাত্রে বেলা অন্য লোকের কবরের কাছে বোম ফাটায়, তো তো নিজের বাপের কবরে বোম মারবে। কি বলছি বুঝতে পারছেন না? বিজেপি মারছে, অন্যান্য নরেন্দ্র মোদী মারছে, অমুসলমান মারছে, খুব দোষ হয়ে যাচ্ছে। আর শয়ে বরাতে তুমি তোমার বাপের কবরের কাছে কি করেছো? বাপের কবরের জিয়ারত করতে পারেনি, বাপের কবরের কাছে গিয়ে কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারেনি, বাপের কবরের কাছে গিয়ে হাত তুলতে পারেনি, ঠিক বোমবাজি লাইটিং করে কবরে লাইটিং না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাপের কবরে কি করেছে? তার মানে ফেরেশতাদের বলছে, ও ফেরেশতা দেখবি, আমার বাপটা কবরে কি করে, উপরে কি লাইটিং করেছে দেখেছিস? উপরে যত লাইট দাও না কেন, বাপের জন্য যতক্ষণ তোমার চোখে জল পড়ছে না, বাপের কবরের ভিতরে কোনো আলো হবে না। আর সন্তান ছেলে হোক মেয়ে হোক, ও মাতাল হোক, জেনাখোর হোক, দাড়ি চাচা হোক, হাফ প্যান্ট হোক আর জিন্সের ফাটা প্যান্ট হোক, যদি তওবা করে আল্লাহর কাছে কেঁদে চোখের পানি ফেলে বাপের কবরের সামনে দাঁড়িয়ে খালি একটাই দোয়া পড়ে, কেশপুরের মুসলমান দোয়াটা মুখস্থ করে যাও। কি দোয়া বলুন সকলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন রব্বির। ইফতার ইফতার করেছেন? হ্যাঁ, তা আওয়াজ কোথায় গেল? বলো, বলুন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আসলে আমি সেই বক্তা না আপনাকে মুখস্থ করিয়ে ধরে বলে বুঝিয়ে দিয়ে যাব, এরপরে না মানলে কাল সকালে মাথায় হাতুড়ি মারবেন, সব মাথা ঢুকে যাবে। কি বুঝলেন? এই দোয়াটি বাপ মার জন্য সব সময় করবেন। নামাজের পরে, তাহাজ্জুদে, ইফতারের সময়, সাহরির দোয়ার সময়, মানে তারাবির সময় যখন হাত তুলবেন আল্লাহর কাছে, বাপের জন্য, মায়ের জন্য, মৃত পিতামাতার জন্য এই দোয়াটি করবেন। কোন দোয়া? এটা কোরআনের দোয়া। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ কি বলছেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের দুজনকে তুমি ক্ষমা করো। দুজন মানে বাবা এবং মা। আমি যখন ছোট ছিলাম তারা স্নেহ করে লালন পালন করেছে যেভাবে, আজকে আমি অসহায়, আজকে তারা অসহায়। আমি সন্তান এখন সম্পূর্ণ নিজে এস্টাবলিশড হয়ে গেছি, ঘর বেঁধেছি, গাড়ি করেছি, বাড়ি কিনেছি, কিন্তু বাপ মা কবরে অন্ধকার নীরব নগরে পড়ে আছে। ওরে বাপের কবরের উপর লাইটিং করে আলো দিয়ে কবরের আযাব কখনো বন্ধ হবে না। কবরের আযাব যদি বন্ধ করতে চাও, সন্তানের চোখের পানিটা কবরের সামনে গিয়ে ফেলো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের দুজনের উপর তুমি রহম করো, দুজনের উপর ক্ষমা করো। আমি যখন ছোট ছিলাম তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজ কুদরতি ক্ষমতায় তোমার রহমতের চাদর দিয়ে আব্বা আম্মার উপরে রহম করো। সন্তান যখন বাপের জন্য কাঁদবে, সন্তানের কান্নার ওসিলায় আমার আল্লাহ বাপের কবরের আযাব বন্ধ করে দেবে। আর যদি বলে না, ছেলের কাঁদার সময় নাই, মেয়ের কাঁদার সময় নাই, 30,000 টাকার হুজুর আনবো, বাপের একটা বড় 40 মিলাদ হবে, বিশাল বড় খানা হবে, হুজুর বলবে রব্বানা যালামনা, ফেরেশতা বলবে হুজুর চিল্লাস না, 30,000 টাকার জন্য আর কত চিল্লাবি? যার বাপ মা মরে গেছে সে কেন চোখের পানি ফেলে না? ও কেন কাঁদে না? ও কেন হাত তোলে না? ও কেন আল্লাহর কাছে বলে না? তুমি তো 30,000 20,000 টাকা ছাড়া আসবে না। আমি আল্লাহ চেয়েছি ছেলের কান্না, মেয়ের কান্না। জোরে বলো। এই সত্যটা কিন্তু টপ করে কেউ বলবে, বললে 20 কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজিরা, বাপের জন্য, মায়ের জন্য সব সময় চোখের পানি ফেলে কাঁদবেন, কবর আযাব মাফ করে দেবে কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যে রাত আমাদের সামনে আসছে, রোজা 20টা থেকে 30টার মধ্যে ওই একটাই রাত পাওয়া যাবে, রাতটির নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। জীবনে তো অনেক রাত আমরা খবর নিয়েছি, 31st নাইট, 1 জানুয়ারি, তারপরে 1 বৈশাখ, অনেক রাত, 25শে ডিসেম্বর, বিভিন্ন দিন, বিভিন্ন রাত আমাদের কাছে স্মরণীয়। আর বিশ্বের মুমিন মুসলমানের জন্য বছরে একবার করে সুযোগ আসে, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতের জন্য আল্লাহ স্পেশাল একটা সূরা নাযিল